ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে অবশেষে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১:৩০টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে যান। ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আজ সকালে ৬ সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ে প্রবেশ করে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের চাচা জাহিদুল ইসলাম জানিয়েছেন, ডিবির গাড়িতে করে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে ৩ জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন, বাকের তাদের সঙ্গে ছিলেন। পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নেয় ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। প্রায় এক সপ্তাহ তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ছিলেন। ডিবির দাবি, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। গত ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ার এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়ার একদিন পর পূর্বাচলে তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। অপর ২ সমন্বয়ক আসিফ ও বাকেরকেও একই দিন তুলে নেওয়া হয়েছিল। ৫ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় সেখান থেকে তুলে নেওয়া হয়েছিল, সেখানেও তাদের ফেলে যাওয়া হয়। বুধবার ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় হারুন অর রশিদকে। তার বদলির পর ডিবি হেফাজত থেকে ছাড়া পায় কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ক।